স্বাধীনতার ৭৮ বছর পর নজরুলকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। দ্বন্দ্ব নজরুল একাডেমি বনাম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। নজরুলের পাণ্ডুলিপি থেকে শুরু করে বিদ্রোহী কবির ব্যবহৃত সামগ্রী রক্ষণাবেক্ষণে দড়ি টানাটানি। সোমবার জামুরিয়া নজরুলের জন্মভিটে চুরুলিয়ায় এক সাংবাদিক সম্মেলন করে কবির পরিবারের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কবির ব্যবহৃত সামগ্রী নিয়ে যাওয়ার। তাদের দাবি, কবির ব্যবহৃত জিনিসপত্র কবির জন্মভিটে চুরুলিয়াতেই থাকবে। সমস্ত অভিযোগ অস্বীকার নজরুল একাডেমির। অস্তিত্ব নিয়েই প্রশ্ন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার। তিনি বলেন, এখন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে একাডেমির সবকিছু। মিউজিয়াম সংস্কারের কাজ চলায় তার ব্যবহৃত সমস্ত সামগ্রী চুরুলিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর পিছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য নেই। চুরুলিয়াতে মিউজিয়াম তৈরি হয়ে গেলেই কবির ব্যবহৃত জিনিসপত্র পুনরায় সেখানেই রাখা হবে। চুরুলিয়ার কোনো জিনিস ইউনিভার্সিটিতে যাবে না, কারণ সাধন চক্রবর্তী মহাশয় যখন চুরুলিয়ার মানুষজন সবাই হাত তুলেছিলেন যে হ্যাঁ আমরা চুরুলিয়ার উন্নয়ন চাই, তখন কিন্তু উনি বলেছিলেন যে চুরুলিয়ার কোনো জিনিসই এখান থেকে যাবে না। চুরুলিয়ার বরঞ্চ আমরা চেষ্টা করব নজরুল ইসলামের আরও যদি কোথাও কিছু আছে সেগুলোকে চুরুলিয়ায় পৌঁছে দেওয়া। কারণ চুরুলিয়ার মাটি এটা তো জন্মভূমি, এটা সারা জীবন চিরকাল এই চুরুলিয়া বেঁচে থাকবে এবং চুরুলিয়াতে মানুষ আসবেন। এবং নজরুল ইসলামের যে বাসনা ছিল যে সমস্ত মানুষের পদধূলি পড়বে, প্রতিদিন একটা শান্তিনিকেতনের আদলে চুরুলিয়া গড়ে উঠবে, সেটা তো তার মৃত্যুর 50 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। কবে হবে? আমরা তাহলে কি ভুল করলাম? নজরুল একাডেমির এখন কোনো অস্তিত্ব নেই। নজরুল একাডেমির যে জিনিসগুলো ছিল, বাড়ি বা মিউজিয়াম যা ছিল, সেগুলো এখন ইউনিভার্সিটির সম্পত্তি। এবার আপনারা জানেন যে চুরুলিয়া অনেকদিন ধরেই অবহেলিত ছিল। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের ওখানকার একটা রিনোভেশনের কাজ চলছে এবং অলরেডি এটার জন্য প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই পুরো ডেভেলপমেন্টটা করছে। নজরুল একাডেমি যে মিউজিয়ামটা আছে, যেটা সবচেয়ে অ্যাট্রাকশন মানুষের কাছে দূর দূরান্ত থেকে, শুধু আমাদের পশ্চিমবাংলার নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন এখানে দেখার কি আছে। তো মিউজিয়ামটা যখন বলি, তারা এত বেশি আগ্রহ দেখান, খোলার পর তারা নিখুঁতভাবে তারা দেখেন। সেই মিউজিয়ামটাকে ইউনিভার্সিটি এখন বলছে তুলে নিয়ে চলে যাবো এখান থেকে, সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাব। তা আমরা বলেছি যে এটা সম্ভব নয়। ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে 2 ট্রাক মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, 1 ট্রাক নিয়ে গেছে, ওই কি নিয়ে গেছে কি জানি, কাকু বলেনি, আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো। তা এখন কথা হচ্ছে যে এইটা যদি নিয়ে চলে যায় তাহলে এই যে অ্যাট্রাকশন একটা নজরুল একাডেমিকে দেখার জন্য, কবি জন্মভূমিকে দেখার জন্য, কিন্তু আর আমার মনে হয় যে এটা কিছু থাকবে না।